এক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ উন্নয়ন অভিযান কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানটা। আমাদের আজকে যে কোরআন থেকে তেলাওয়াত করবেন সাথে আমাদের মোড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ উপস্থিত আছেন। বিভিন্ন সংবাদ পরিবেশন থেকে শুরু করে সামাজিক কার্যক্রমে আমরা সম্পৃক্ত রয়েছি। বিভিন্ন সময় আমরা সাধারণ গরিব মানুষকে মধ্যেও আর্থিক এবং শাড়ি কাপড় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের সেবা দিয়ে আসছিলাম। তো ইতিমধ্যে সেটা অব্যাহত আছে। আর এই সকল কার্যক্রমে যাদেরকে আমরা সবসময় পাই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে। আজকে পরিবেশ বান্ধব অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এম এ মোমেন ভাই বলে গেল যে 5ই আগস্টের পর রূপগঞ্জ সহ সারা দেশ যখন অস্থিতিশীল অবস্থায় ছিল, যিনি এই রূপগঞ্জকে নিজের উপজেলার চেয়ে ভালোবেসে আমাদের সার্বিকভাবে আমাদের রূপগঞ্জের মানুষের জান মাল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুরক্ষা দিয়েছেন, আমাদের সেই প্রিয় ব্যক্তি রূপগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ইউনো জনাব সাইফুল ইসলাম স্যার। শুধু পরিবেশ পরিষ্কার দুটা তিনটা দিক আছে, এর মধ্যে আপনারা অনেকেই জানেন যারা কলম সাংবাদিক সবাই আপনারা কলম যোদ্ধা। করোনার পরে ডেঙ্গু মহামারী বাংলাদেশে দেখা দিয়েছে, এখন ডেঙ্গুর মারাত্মক প্রকোপ দেখা দিচ্ছে। এটার একটাই কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আমরা আমাদের যারা শিক্ষার্থী আছেন, আমরা আমাদের পরিবেশটাকে আমাদের বাড়ির আঙিনা চারপাশটা আমরা নিজেরা পরিষ্কার রাখবো এবং অন্যকে পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করবো। নিজ আঙিনা সহ দেশকে একটা পরিচ্ছন্ন দেশ হিসেবে উপস্থাপনের জন্য বিশ্বের দরবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সপ্তাহে একটা দিন শনিবার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো। যার যার যে পরিসর, প্রত্যেকের পরিসরে যা সরকারি যে ইয়েগুলো আছে, অফিসগুলো আছে, তাদের প্রিমিসেস ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমি একইভাবে অনুরোধ করব। আমরা যেরকম আমাদের অফিসের আঙিনা পরিষ্কার করার জন্য নিজ উদ্যোগে আমরা কাজ করে থাকি, কাজ করব, যেহেতু এটা সরকারি উদ্যোগ। আর প্রত্যেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে তার নিজের বাড়ির আঙিনা সহ পার্শ্ববর্তী যে জায়গাগুলো তার চলাচলের জন্য বা মুক্ত নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অভিযান চলছে, একই সাথে বৃক্ষরোপণ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজকে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সম্মানিত সভাপতি, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবেরও সভাপতি জনাব এম এ মোমেন উপস্থিত রয়েছেন, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব এস এম রুবেল মাহমুদ উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এইচ এম সালাউদ্দিন, অফিসার্স ইনচার্জ রূপগঞ্জ থানা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে বলেছেন। শনিবারটি এ কারণে বলেছেন যাতে অফিস ডেতে আমরা যে সেবা গ্রহীতা যারা আসেন তাদেরকে যে সেবাটি দিই যাতে সেটি বিঘ্নিত না হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে। এ কারণে উনি ছুটির দিনকে নির্ধারণ করেছেন, বাট শুধুমাত্র ছুটির দিনেই করতে হবে বিষয়টি এমন বাধ্যতামূলক নয়। যখনই আমাদের আঙিনা অপরিষ্কার থাকবে, অফিস আদালত অপরিষ্কার থাকবে, তখনই সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ইলেকশনের ইশতেহার ঘোষণা করেছিলেন, ইলেকশনের প্রচারণা করছিলেন, তখন সারা দেশে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর একটি প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন 25 কোটি গাছ ওনার একার পক্ষে লাগানো সম্ভব নয়। ইভেন আমাদের আর্মি, পুলিশ এবং সিভিল যত অফিসার রয়েছেন, কর্মচারী রয়েছেন, সব মিলিয়ে সারা বাংলাদেশে 12 থেকে 13 লক্ষ
কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন। সবকিছু মিলিয়ে এই 12 লক্ষ অথবা 13 লক্ষ কর্মকর্তা এবং কর্মচারী দিয়েও 25 কোটি গাছ লাগানো সম্ভব নয়। 25 কোটি গাছ লাগাতে গেলে আমাদের সামাজিক একটি আন্দোলন গড়ে তুলতে হবে। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে আমাদেরকে যে নির্দেশনাটি দিচ্ছেন, সোশ্যাল মুভমেন্টের জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই গাছ লাগানোর সাথে, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ইনভলভ করতে হবে। কাকার দিকে একটু তাকায়েন, কাকার দিকে একটু তাকায়েন। বাবু এদিকে চলে যাও, চলে যাও। টিভিতে অ্যাড করে দিও, ভোটার টিভিতে অ্যাড করে দিও। নিয়ে